হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। সো আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমার কথা কি বলবো, ঠান্ডায় একদম যাতা অবস্থা আমার। তো চলো আজকের আরও একটা দিন শুরু করলাম তোমাদের সাথে। আর আজকের ব্লগটা কিন্তু আমি স্টার্ট করলাম একেবারে ছাদ থেকে। আর ছাদ থেকে যখন শুরু করেছি, তো চলো আমার ছাদ বাগানটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে আসি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি বাবা বড় কাছারির কাছে পুজো দিতে। তো তোমরা দেখতে থাকো আর একজনের কাণ্ডে থাকো এখানে। আর সত্যি বলতে যেহেতু একটু ভোর ভোর উঠেছি না, তো চোখ মুখগুলো এমন ফোলা ফোলা লাগছে যাতে কত ঘুমিয়েছি আমি। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পুজো দিতে। আর আমরা বেরিয়েছিলাম ওই 10টা সাড়ে 10টা হবে। তো আমাদের বেরোনোর কথা ছিল ওই সকাল 9টা কি সাড়ে 9টা। বাট সবাই তো জানো বাঙালির টাইম একটু তো এদিক ওদিক হবেই। আর এই কদিন যা ঠান্ডা দিচ্ছে, সকাল সকাল ঘুম থেকে কারোরই ওঠা হচ্ছে না। তো যাই হোক, যখন আমরা বেরিয়ে পড়েছিলাম তখন কিন্তু বেশ রোদ ছিল। আর হ্যাঁ, ঠান্ডা ঠান্ডা হাওয়া তো প্রচুর দিচ্ছিল। আর যেহেতু আমরা কোনো জ্যাকেট প্যাকেট কিছু নিই, তো ভীষণ ঠান্ডা লাগছিল। আর এরই মধ্যে কিন্তু যে রোদটা গায়ে পড়ছিল সেটা কিন্তু বেশ মিষ্টি রোদ ছিল। কোনো আমরা আগে আগে যাচ্ছিলাম আর পেছনে আমার দাদারা ছিল। তো তারপরে আমরা পৌঁছে যাই বড় কাছারি। আর আমার বাবা একটা শর্টকাট রাস্তা দিয়ে নিয়ে গেছিলো, অতটা লং রুট করতে হয়নি। তো ফার্স্টে গিয়ে আমরা সকলে একটু হাত পা ধুয়ে নিলাম। দিনটা এখানে ডালা কেনা হচ্ছিল। আর এই দেখো বড় কাছারিতে এসে আমরা কার দর্শন পাচ্ছি, কে ঘুরতে এসছে দেখতে পাচ্ছ? ছোট্ট ছোট্ট দুখানা গপু ভাই ঘুরতে এসেছিল। আর তারপরে আমরা আসি বাবার পুকুরে একটু হাত পা ধুতে, মাথায় একটু জলের ছড়া দিতে। আর তার মধ্যেই এখানে কয়েকটা মাসিরা এসে গেছিল তিলক করাতে। সত্যি বলতে কি জানো তো, এখনকার টাইমে না মানুষকে তোমরা যদি ভালোবেসে কিছু দাও, তারা অ্যাকসেপ্ট করতে পারে না। তাদের একটা আলাদাই ডিমান্ড থাকে। তো কেন এগুলো হয় জানি না। বাট হ্যাঁ, এখানে এসে এইটুকুনি আজকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার হলো। তো যাই হোক, ওই সবকে সাইডে রেখে আমরা পুকুর থেকে উঠে গেলাম সোজা মন্দিরের দিকে। আর এখানে আমার সকাল সকাল মন্দিরটা আমরা এতটাই ফাঁকা পেয়েছি, আর মন্দিরে পা রাখতে না রাখতেই আমি লিকের বাতাসাও পেলাম। তো তারপরে তো সবাই ভালোভাবে পুজো দিলাম। আর দেওয়ার পরে এখানে দেখলাম পাশে বাবার ভোগ দেওয়া হচ্ছে, যেটা কিনা আমি এত বছরের লাইফে আমরা প্রত্যেকেই আর কি ফার্স্ট টাইম পেলাম। তো এখানে আমি সেটাই বলছিলাম যে পুজো দিয়ে উঠতে না উঠতেই বাবার ভোগ পাওয়া এটা আলাদাই শান্তি। তো যাই হোক, তারপরে তো পেয়ে গেছিলো আমাদের ভীষণ খিদে। আর এখানে আমরা একটা দোকানে খেতে ঢুকেছিলাম। আর সত্যি বলতে নিয়েছিলাম অল্প অল্প করে, টেস্ট কেমন হবে জানি না, কিন্তু এত সুন্দর ছিল পরোটাটা। আর তার সঙ্গে কচুরিটা এত সুন্দর ছিল যে পরে আমি আর একটা নিয়ে না নিয়ে থাকতেই পারলাম না। তো যাই হোক, এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে গেছিলাম। পাশে একটা দোকান দেখলাম যেখানে খুব সুন্দর সুন্দর পিতলের জিনিস পাওয়া যাচ্ছিল। তো ওখান থেকে দুখানা আমার জিনিস নেওয়ার ছিল। তো সেগুলো নেওয়ার পরে ঢুকলাম এই দোকানটায়। আর এই দোকানটায় কালেকশন এত সুন্দর সুন্দর ছিল, চকারগুলো এত সুন্দর সুন্দর দেখতে ছিল যে না কিছু কিনে পারলামই না। তারপর তো আমার নেতুর জন্য আমি এখানে একটা পেন্সিল বক্স নিলাম, ওর লাল কালারটা ভীষণ পছন্দ, তো তার জন্য। তো তারপরে ফিরে এসে তো আমরা এখানে প্রসাদগুলো সব কালেক্ট করে নিচ্ছিলাম। তো এরপর তো উঠে পড়লাম গাড়িতে আর বাড়ির দিকে রওনা দিলাম। আর ফেরার সময় দেখছিলাম না খুব সুন্দর সুন্দর ওখানে নার্সারি ছিল আর কি। তো সেগুলো আমার আর ব্লগে নেওয়া হয়নি। বাট তার থেকেও বড় কথা হচ্ছে বড় কাছারি যাওয়াটা কিন্তু আমাদের অনেক দিন আগের থেকে পেন্ডিং হয়ে আসছিল। তো যথারীতি পুজো দেওয়ার পরে না মনে একটা আলাদাই শান্তি নিয়ে বাড়ি ফিরলাম আমরা।